এই মুহূর্তে আমি বাইরে পড়তে যেতে চাই, তাহলে তার জন্য চমৎকার সুযোগ আছে। স্পেশালি প্রি ইউনিভার্সিটি বা যেটা আমরা ফাউন্ডেশন নামে চিনি। আসসালামু আলাইকুম, আমি রবিউল হুসাইন H&I কাউন্সিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিভিন্ন সময় আপনাদের যে সকল এনকোয়ারি থাকে তার জন্য একটা প্রোগ্রাম স্টার্ট করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে হ্যালো কাউন্সিলর। এই হ্যালো কাউন্সিলরের মাধ্যমে আপনাদের জমাকৃত সমস্ত এক সপ্তাহ সমস্ত প্রশ্নগুলোকে কম্পাইল করে আমাদের কোনো একজন কাউন্সিলর, এক্সপিরিয়েন্স কাউন্সিলর অ্যান্সার দিবেন এবং সেইগুলোকে ধারণ করে আমরা আমাদের এই পেজে, ফেসবুক পেজে আবার সেটা প্রচার করব। তো সেই ধারায় আজকে আমরা শুরু করতে যাচ্ছি হ্যালো কাউন্সিলর। আজকে হ্যালো কাউন্সিলরে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সিনিয়র কাউন্সিলর মিস্টার মাসুদুর রহমান, যিনি অত্যন্ত পরিচিত একটি মুখ এবং মালয়েশিয়ার কাউন্সিলিংয়ের জন্য অত্যন্ত দক্ষ এবং মালয়েশিয়ার ব্যাপারে উনি অনেকবার ভিজিট করেছেন এবং গভীর জ্ঞান রাখেন। সেই আলোকে ওনার কাছ থেকে আমরা কিছু ইনফরমেশন জানতে চাইব। প্লাস আপনারা জানেন যে এসএসসি পরীক্ষার ফলাফল হয়েছে, সেই বিষয়ে আমরা মাসুদ সাহেবের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম মাসুদ সাহেব, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের হ্যালো কাউন্সিলর প্রোগ্রামে আপনি উপস্থিত হয়েছেন। আপনার কাছ থেকে সবার আগে জানতে চাই, এবার এসএসসির যে ফলাফল হয়েছে কারো কারো জন্য একটু কষ্টকর, কারণ অন্যান্য বছরের তুলনায় ফলাফলটা কম কাঙ্ক্ষিত, কারণ পাশের হারটা কম এবং জিপিএ 5-এর হারও কম। কিন্তু এসএসসি পরীক্ষার পর ফলাফল খারাপ হলে খুব হতাশ হওয়াটা কি উচিত, বা তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? ধন্যবাদ। এবারে আমরা আজকে যারা পাশ করেছেন এই এসএসসি পরীক্ষায় তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি, এবং যাদের পড়ার একটু খারাপ হয়েছে তাদেরও মন খারাপ করার মতো কিছু নাই, কারণ পড়াশোনা করার অনেকগুলো অপশনস আছে। প্রথম প্রতিযোগিতামূলক পরীক্ষাতে জীবনে তারা এবার অংশগ্রহণ করেছে, হয়তো কাঙ্ক্ষিত ফলাফল পায় নাই। যারা জিপিএ 5 পেয়েছে তারা তো অবশ্যই ভালো করছে, বা যারা একটু কম জিপিএ পেয়েছে তাদের জন্য অনেক অপরচুনিটি আছে। এসএসসির পরে একটা স্টুডেন্টের বাইরে পড়াশোনা করার জন্য অনেক অপশন থাকে, শুধু দেশে না, দেশের বাইরেও পড়াশোনার সুযোগ থাকে। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নেই। তারা প্রত্যেকেই আশা করি ভবিষ্যতে সুন্দরভাবে ভালোভাবে পড়াশোনা করতে পারবে। ধন্যবাদ মাসুদ সাহেব। সবার আগে আমি জানতে চাইবো, বাংলাদেশ থেকে এসএসসি সম্পন্ন করার পর কোন দেশে কি পড়াশোনার সুযোগ রয়েছে? এসএসসি পাস করার পরে স্টুডেন্টের জন্য যেটা দরকার সেটা হচ্ছে এসএসসি সমমানের পড়াশোনা করা। যদি তারা বাংলাদেশে পড়ে তাহলে অবশ্যই এসএসসি করবে। আর যদি কেউ মনে করে যে এই মুহূর্তে আমি বাইরে পড়তে যেতে চাই, তাহলে তার জন্য চমৎকার সুযোগ আছে। স্পেশালি প্রি ইউনিভার্সিটি বা যেটা আমরা ফাউন্ডেশন নামে চিনি, এই প্রোগ্রামগুলো করার সুযোগ আছে। আর যেহেতু এসএসসির পরে বাইরে পড়াশোনার একটু সীমিত সুযোগ থাকে, তাদের জন্য ফাউন্ডেশন প্রোগ্রাম করাটা সবচেয়ে উত্তম, অথবা চাইলে ডিপ্লোমাও শুরু করতে পারে। তো সেক্ষেত্রে আমি মনে করি যারা ফাউন্ডেশন করবে বা ডিপ্লোমা করবে তাদের জন্য মালয়েশিয়া সবচেয়ে ভালো একটা ডেস্টিনেশন হতে পারে। ধন্যবাদ মাসুদ সাহেব। মালয়েশিয়াতে ফাউন্ডেশন করার কথা আপনি বলেছেন এসএসসি পাস স্টুডেন্টদের জন্য। এই ব্যাপারে আমাদের আরো দুইটা ইনফরমেশন জানা দরকার, যাতে করে স্টুডেন্টরা প্রপারলি প্রস্তুতি নিতে পারে। এক নম্বর হচ্ছে, এই ফাউন্ডেশনটা কি সায়েন্স, আর্টস না কমার্স? তাদের ফিউচার প্ল্যান অনুযায়ী তারা কিভাবে ফাউন্ডেশনটা সিলেক্ট করবে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, এই ফাউন্ডেশনের খরচ বা অন্যান্য জিনিসগুলো কেমন, তা কি তাদের সাথে মানানসই, বা তাদের অর্থনৈতিক ব্যাপারটা তাদের মাথায় কিভাবে থাকবে? ফাউন্ডেশন প্রোগ্রামসগুলোতে যেরকম আমরা এসএসসিতে সায়েন্স, আর্টস বা কমার্স নিয়ে আমরা অভ্যস্ত, ঠিক তেমনি ফাউন্ডেশন প্রোগ্রামসগুলোর ক্ষেত্রে পরবর্তীতে পড়াশোনার ধরন অনুযায়ী বা সে কী পড়তে চায় সেই জন্য সে সাবজেক্ট সিলেকশন করবে। স্টুডেন্ট যদি বিজনেসে পড়তে চায় ব্যাচেলর, তাহলে সে বিজনেস সাবজেক্টগুলো নিবে। আর যদি সে মনে করে যে আমি ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিসিন পড়তে চাই, তাহলে সে সায়েন্সের সাবজেক্টগুলো নিতে পারবে। সো এক্ষেত্রে আমাদের সেই বাংলাদেশের মতো সায়েন্স, আর্টস, কমার্সের সাবজেক্টগুলো নিয়েও ফাউন্ডেশন প্রোগ্রাম করা সম্ভব। আর সেক্ষেত্রে যারা এবার এসএসসি পাস করেছে বা ও লেভেলসের সমমান যাদের ডিগ্রি আছে, তাদের জন্য সেটা হলো যে মালয়েশিয়াতে সিজিপিএ 3.5 বা 5টা A- থাকলে, বা ও লেভেলসে 5টা C থাকলে একটা স্টুডেন্টের পক্ষে ফাউন্ডেশন করা সম্ভব। বা তাদের যদি আরেকটু খারাপ রেজাল্ট হয়, কারো হয়তো ও লেভেলসে 3টা C আছে কিংবা A- 3টা সাবজেক্ট আছে, তাদের জন্য মালয়েশিয়াতে ডিপ্লোমা প্রোগ্রাম দিয়ে শুরু করা সম্ভব। ফাউন্ডেশনে 1 বছরের কোর্স আর ডিপ্লোমা 2 বছরের কোর্স। ফাউন্ডেশন প্রোগ্রামস হলে 1 বছর পরে সে ব্যাচেলরে ঢুকতে পারে, আর ডিপ্লোমা হলে 2 বছর করার পরে ব্যাচেলরে সেকেন্ড ইয়ারে যেতে পারে। সুতরাং হতাশ হওয়ার কিছু নাই, স্টুডেন্টরা 2টা কোর্সে ঢুকতে পারবে। আর দুজনের ক্ষেত্রে পড়াশোনা মান অবশ্যই মালয়েশিয়াতে অনেক চমৎকার ইন্টারন্যাশনাল মানের পড়াশোনা করা যায়, বা আমাদের দেশের মতো পরিবেশ, মুসলিম কান্ট্রি, হালাল ফুড, আমাদের দেশের মতোই আপনার ওদের থাকা খাওয়ার খরচ একটু হয়তো বেশি, কিন্তু মনে করা যায় যে টিউশন ফিজ 4 থেকে 5 লাখ টাকা হলে ডিপ্লোমা শুরু করা যায় 1 বছরের জন্য। আর যেহেতু ফাউন্ডেশনটা 1 বছরের প্রোগ্রাম, মিনিমাম 5 থেকে 6 লাখ টাকা হলে একজন স্টুডেন্টের পক্ষে ফাউন্ডেশনটা সাকসেসফুলি কমপ্লিট করা সম্ভব।
চমৎকার ইনফরমেশন পেলাম আপনার কাছ থেকে মাসুদ সাহেব। আশা করি এটা আমাদের এসএসসি পরীক্ষার্থী যারা এসএসসি সম্পন্ন করেছে তাদেরকে ভবিষ্যৎ প্ল্যান করতে খুবই তাদের জন্য উপকারী হবে। এর পাশাপাশি একটা কোশ্চেন যেটা কমনলি আমাদের স্টুডেন্টরা জানতে চায়, সেটা হচ্ছে যে এসএসসি পাস করে বাংলাদেশ থেকে কি সরাসরি ইউকে বা অস্ট্রেলিয়ায় যাওয়া সম্ভব না? তাদেরকে কি অবশ্যই মালয়েশিয়াতেই ফাউন্ডেশন করতে হবে? এই ব্যাপারটা একটু দয়া করে ক্লিয়ার করবেন। আর যদি তারা অ্যাপ্লাই করতে চায় মালয়েশিয়াতে, তাহলে এখন তাদের কি কি কাগজপত্র বা কি লাগবে? বাংলাদেশ থেকে আসলে এসএসসি কমপ্লিট করার পরে ইউকে, অস্ট্রেলিয়া বা কানাডা যাওয়ার জন্য একটু রেস্ট্রিকশন আছে, কারণ তাদের এইচএসসি সমমান লাগে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতেই হয় 12 গ্রেড বা সমমান লাগে। আর যেহেতু ওরা ফাউন্ডেশন বা এই ধরনের প্রোগ্রামগুলো খুব কম অফার করে, ফলে এসএসসি স্টুডেন্টের পক্ষে সরাসরি ইউকে, অস্ট্রেলিয়া যাওয়াটা কঠিন। সো সবচেয়ে ভালো হচ্ছে যে 1 বছর একটা ফাউন্ডেশন প্রোগ্রাম শেষ করে মালয়েশিয়াতে, তারপরে তারা ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোর জন্য তারা এলিজিবল হয়। কেন আমরা ফাউন্ডেশন বা ডিপ্লোমা প্রোগ্রামের জন্য মালয়েশিয়াতে যেতে বলি? কারণ একটা স্টুডেন্ট যখন 16-17 বছরে হয়, তার জন্য আসলে উন্নত বিশ্বের এই কম্পিটিশনের যুগে এবং অনেক আবহাওয়াগত বা টিউশন ফিজের ব্যাপার থাকে, একটা স্টুডেন্ট যখন এসএসসি পাস করার পরে ইউনিভার্সিটি লেভেলে যাবে, তাকে প্রিপারেশনের মতো লাগে, দেশের বাইরে যাওয়া, পরিবার থেকে দূরে থাকা। তো যদি মালয়েশিয়াতে সে একটা স্টুডেন্ট পড়ে, তাহলে তার এই প্রিপারেশনটা হয়ে যায়। প্লাস যারা এইচএসসি 2 বছর পড়তে চায় না, তাদের ক্ষেত্রে 1 বছরের চমৎকারভাবে মালয়েশিয়াতে এই ফাউন্ডেশন প্রোগ্রামটা করা সম্ভব। আর দ্বিতীয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে কেন আপনি মালয়েশিয়াতে পড়তে যেতে চান বা কি সুযোগ সুবিধা কি দরকার, সেটা হলো যে এসএসসি পাস করার পরে আপনার সার্টিফিকেট, মার্কশিট লাগবে, পাসপোর্ট তো অবশ্যই লাগবে। আর যদি তার ভাষাগত দক্ষতার কোনো সার্টিফিকেট থাকে তাহলে খুবই চমৎকার হয়। যারা ইংলিশ মিডিয়াম থেকে পড়েছে তাদের জন্য আইএলটিএস দরকার নেই। বাংলা মিডিয়াম স্টুডেন্টের জন্য ভাষাগত দক্ষতাটা থাকলে সুবিধা হয়, কারণ যেহেতু মিডিয়াম অফ ইংলিশ হবে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ হবে, সেক্ষেত্রে ইংরেজিতে দক্ষতা থাকাটা দরকার, না হলে আসলে বিদেশে পড়াশোনা করাটা খুব কঠিন। সো এই জিনিসগুলো দরকার, তার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং ট্রান্সক্রিপ্ট, প্লাস হচ্ছে তার পাসপোর্ট, এটাই হচ্ছে মূলত তার দরকার। এইগুলো হলে সে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং মালয়েশিয়ার ভিসা প্রসেসটা অত্যন্ত সহজ এবং স্পন্সরের ডকুমেন্টসও তেমন লাগে না। সুতরাং একটা স্টুডেন্ট পাস করার পরে 3 থেকে 4 মাসের মধ্যেই ইনশাআল্লাহ সে মালয়েশিয়াতে তার স্টাডি কন্টিনিউ স্টার্ট করতে পারবে। ধন্যবাদ মাসুদ সাহেব। আশা করি এর পাশাপাশি স্টুডেন্টরা অবগত আছেন যে এইচএনআই কাউন্সিলের মাধ্যমে আপনারা মালয়েশিয়াতে এডমিশন নিতে পারেন। আমাদের ভিসার আগে অথবা ভিসার পরে কখনই কোনো সার্ভিস চার্জ দিতে হয় না। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা এই ব্যাপারে আপনাদেরকে সর্বতভাবে সহায়তা করবে, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। হ্যালো কাউন্সিলর। আপনাকেও ধন্যবাদ। ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য আমরা সবসময় এইচএনআই কাউন্সিল সপ্তাহে 5 দিন খোলা আছে। আর যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের এই সার্ভিস চার্জ কখনই কোনো সার্ভিস চার্জ দিতে হয় না। আমরা সবসময় স্টুডেন্টকে হাসি মুখে সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ।